ককলিয়ার ইমপ্ল্যান্ট কিন্তু খুব সাদামাটা কোনো বিষয় না। এটা ঢাকার বিশেষত ছাড়া ঢাকার বাইরে আমার মনে হয় আর কোথাও হয় না। এবং এখানে 100টা সাফল্য, মানে যেখানে কোনো জায়গাতে এটা হয়ই না। এটা একটা খুবই হাইলি টেকনিক্যাল একটা বিষয়। মানে এখানে যেমন গুণধর মানুষ লাগবে, গুণধর এবং সেইভাবে ইকুইপমেন্টও লাগে। এখানে একটা অপারেশনের পরে কিন্তু ফলো আপের বিষয় থাকে। এই কাজটা যখন আমি সিলেটের কাজ সিলেটেই হবে, ফলো আপটা কিন্তু সিলেটে হবে। এখন যদি আমি বাজেটের কারণে মনে করেন আমি বছরে 100টা করতে পারি, সামনের বার আমি বাজেট কম হইলে হয়তো 50টা করবো, বাকি 50 জন চিকিৎসা পাবে, তারা ঢাকায় পাবে, কিন্তু তাদের ফলো আপটা আবার তখন গিয়ে দেখা যাবে জটিল প্রক্রিয়া করবে। যে জন্য আমরা হয়তো এটা নিয়ে চেষ্টা করব আরো বাজেট বৃদ্ধিতে। আপনাদের কাছে আবেদন থাকলো, বা কেউ যদি ডোনেট করতে চায় এখানে সমাজ মানে ব্যক্তিগত পর্যায়ে অনেকে তাই না আপত্তি তো নেই। তো এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এবং এটা বললাম তো যে ঢাকার বিশেষত দু একটা হাসপাতালে এই কাজটা হয়, বাইরে এখন পর্যন্ত ঢাকার বাইরে অন্যান্য মেডিকেল কলেজগুলোতে শুরু হয়। আশা করি শুরু হবে, বাট এটা মানে অন্তত সফলতার সাথে এতদূর পর্যন্ত চলে আসছে। আসলে এটা খুবই আনন্দের দিন আমি বলবো, শুধুমাত্র ডিএনটি ডিপার্টমেন্টের জন্য না, আমাদের উসমানী মেডিকেল কলেজের জন্য বা এই মেডিকেল কলেজ হাসপাতালের জন্য একটা আনন্দের দিন যে আমরা একটা বিশাল কর্মযোগ্য আমরা সম্পন্ন করেছি বা ভবিষ্যতে আরো করবো। প্রায় এটা হয় এবং এটা একটা ফ্যামিলির জন্য অনেক সময় একটা বার্ডেন হয়ে যায়। সেই শিশুটাই দেখা যায় যে আস্তে আস্তে বড় হয়, কথা বলতে পারছে না, সে সমাজের অন্যান্য কর্মকাণ্ডে বা আমি যদি বলি যে পড়াশোনায় আমাদের দেশে এরকম বৌদ্ধিক স্কুলও এরকম ওইভাবে ডেভেলপ করে নেই, যার জন্য দেখা যায় যে তারা মূল স্রোতের সাথে তারা আসতে পারে না। সেই দিক দিয়ে এই যে ককলিয়ার ইমপ্ল্যান্ট করার পরে তারা যে শুনতে পাচ্ছে, কথা বলতে পারতেছে, এবং আমরা দেখলাম একজন আমাদের সামনে বসে আছেন, উনি ওনার নর্মাল লাইফ লিড করতেছেন, জব করতেছেন। 100তম কেস আমরা করেছি। এটা আমাদের আসলে একটা স্বপ্নের মতো। আমরা এটার নাম দিয়েছিলাম কিন্তু আমাদের স্বপ্নযাত্রা। বেসিক্যালি ককলিয়ার ইমপ্ল্যান্ট একটা জটিল অপারেশন ছিল আমাদের কাছেও একটা সময়ে, প্রথম আমরা এটা শুরু করিনি তখন। তো যাই হোক, শেষ পর্যন্ত আমাদের এখানে সরকারের বদান্যতায় আমরা লজিস্টিক সাপোর্ট পেয়েছি। আমরা স্থানীয়ভাবে আমরা ঢাকায় গিয়ে নিজেরা ট্রেনিং করে এসেছি, এবং ভেরি রিসেন্টলি আমরা কিন্তু বিদেশে গিয়েও আমি এবং ডক্টর নাফি আমরা বিদেশে গিয়েও ট্রেনিং করে এসেছি। তো সেই হিসাবে আমরা 100তম কেস করেছি, এটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই কেসগুলো আমরা কিন্তু কোনো কম্পিটিশন ছাড়াই করতে পেরেছি। তো আসলে আল্লাহর খাস রহমত আমি বলবো যে আমরা আমাদেরকে দিয়ে এটা আল্লাহ করায় নিয়েছেন বেসিক্যালি, এবং এই গরিব মানুষরা আমাদের কাছ থেকে আমাদের মাধ্যমে তারা কিছুটা উপকৃত হয়েছে, এবং আমি আশা করব এই ধারা অব্যাহত থাকবে। বাচ্চাদের জন্মের পরে একটু খেয়াল রাখবেন যে বাচ্চারা কানে শুনছে কিনা। এটার জন্য আমরা খুব কমনলি একটা মেসেজ দিয়ে থাকি, যেগুলা লাউড সাউন্ড আমরা বলি, একদম জোরে শব্দ, যেমন বজ্রপাত হচ্ছে, আপনার বাচ্চাটা কেঁপে উঠতেছে কিনা। আপনার দরজাটা খুব জোরে বন্ধ করলেন, দেখলেন যে বাচ্চাটা শিউরে উঠলো, কেঁপে উঠলো। এই মেসেজগুলো আপনারা একটু খেয়াল করবেন যে বাচ্চারা কানে শুনছে কিনা, কারণ একটা টাইম লিমিট আছে। ধরেন যে 5 বছর পার হয়ে গেল, আপনারা ওয়েট করছেন যে বাচ্চা কথা বলবে, বলছে না, সময় পার হয়ে যাচ্ছে, এই একটা টাইমে গিয়ে তখন আর আমাদের কিছু করার থাকে না। কিন্তু বাচ্চা কথাই বলতে পারতো না, শুনতেও পারতো না, সেই বাচ্চা অপারেশনের পরে কথা বলতে পারতেছে, শুনতে পারতেছে। আমরা এরকম 100টি শিশুর চেহারা দেখতে পাচ্ছি, আমরা কাজ করেছি শিশুর জন্য, এটা বিশাল অনুভূতি। এই জন্য আমরা শুকরিয়া জানাই মহান রব্বুল আলমীর কাছে, আর উদ্বোধন কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ জানাচ্ছি, তারা যে আমাদের ভরসা রেখেছেন, ঢাকার বাইরে পেরিফেরিতে সিলেটে একটা প্রজেক্টটা চালু করতে দিয়েছেন, এবং আমরা সুচারুভাবে সুন্দরভাবে সফলভাবে কার্যক্রমটা আমাদের পরিচালকের অধীনে চালিয়ে যাচ্ছি। এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি যে ডাক্তার নজরুল নাইম